হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো এলইডি ড্রাইভার সার্কিট কিভাবে তৈরি করবেন এবং 3 ওয়াট থেকে 48 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই সার্কিটটি। প্রথমে আমি এখানে নিয়ে নিব 2 টুকরো তার। তারপরে এখানে আমি নিয়ে নিব 207 মানের 4টি এসি ডায়োড এবং এখানে নিয়ে নিব আমি 200 ভোল্ট 4.7 ওহমসের একটি ক্যাপাসিটর। তারপরে এখানে আমি নিয়ে নিব একটি বুস্টার CWB22 400 ভোল্ট 135 ওহমসের এবং এখানে নিয়ে নিব আমি 390 কে রেজিস্ট্যান্স। তো এখানে আমার সব কিছু নেওয়া শেষ। এখন আমি তৈরি করে দেখাবো একটি ড্রাইভার সার্কিট। প্রথমে আমি এখানে নিয়ে নিব 4টি ডায়োড এবং ডায়োডের প্লাস মাইনাসের স্টিকার খুলে নিব। এখন আমি 2টা ডায়োড নিচে রেখে এখানে নিয়ে নিব আমি 2টা ডায়োড এবং ডায়োডের প্লাস সাইডটাকে আমি পেঁচিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডায়োডের প্লাস সাইডটাকে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নিচে রেখে এখানে নিয়ে নিব আবার পরের 2টি ডায়োড। এখন আমি ডায়োডের মাইনাস সাইডটাকে পেঁচিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ডায়োডের মাইনাস সাইডটাকে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি নিচের 2টি ডায়োড নিয়ে নিব এবং এখানে আমি প্লাসে মাইনাসে পেঁচিয়ে নিব। এবং আমি পরের সাইডেও প্লাসে মাইনাসে পেঁচিয়ে নিব। তো আমি এখানে ডায়োডের প্লাসে এবং মাইনাসে এবং প্লাস মাইনাসে কিন্তু আমি ডায়োডটিকে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি ডায়োডটাকে নিচে রেখে এখানে নিয়ে নিব 200 ভোল্ট 4.7 ওহমসের একটি ক্যাপাসিটর। এখন আমি ক্যাপাসিটরের প্লাস পিন ব্যাকা করে নিব এবং মাইনাস পিনটিকেও আমি ব্যাকা করে নিব। এখন আমি ক্যাপাসিটরের যে মাইনাস পিন আছে ক্যাপাসিটরের মাইনাস পিনের সাথে আমি ডায়োডের মাইনাস সাইড পেঁচিয়ে নিব। তারপরে ক্যাপাসিটর যে প্লাস সাইড আছে প্লাস সাইডের সাথে আমি ডায়োডের প্লাস সাইডটাকেও পেঁচিয়ে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি ক্যাপাসিটরের মাইনাস পিনের সাথে ডায়োডের মাইনাস পিন পেঁচিয়ে নিয়েছি এবং ক্যাপাসিটরের প্লাস পিনের সাথে আমি ডায়োডের প্লাস পিনটাকেও পেঁচিয়ে নিয়েছি। এখন আমি এটাকে স্ট্যান্ডের সাথে লাগিয়ে এখানে আমি 4টি পিনে ভালোভাবে ঝালাই করে নিব এবং আপনারা এটা খেয়াল রাখবেন যাতে এখানে লুজ কালেকশন না পায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব ভালোভাবে 4টি পিনে কিন্তু ঝালাই করে নিয়েছি। এখন আমি এটাকে নিচে রেখে এখানে নিয়ে নিব আমি একটি বুস্টার CWB22 400 ভোল্ট 135 ওহমসের। এখন আমি বুস্টারে 2 পিন ব্যাকা করে নিব এবং এখানে নিয়ে নিব আমি একটি 390 কে রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্সটাকে আমি বুস্টারে 2 পিনে লাগিয়ে নিব। আপনারা একটা জিনিস জেনে রাখেন, রেজিস্ট্যান্সের কোনো প্লাস মাইনাস হয় না, যে কোনো একভাবে লাগাইলেই কাজ করবে। এখন আমি ডায়োডের প্লাস মাইনাস সাইডে বুস্টারের পিনটিকে পেঁচিয়ে নিব। তো আমি এখানে কিন্তু ডায়োডের প্লাস মাইনাসের সাথে কিন্তু বুস্টারের পিনটি পেঁচিয়ে নিয়েছি। এখন আমি এখানে সুন্দরভাবে ঝালাই করে নিব।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু ঝালাই করে নিয়েছি। অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে এখানে উল্টাপাল্টা না হয়, কারণ এখানে 220 ভোল্ট কারেন্ট ইনপুট হবে। এখন আমি আমার মাপ মতো পিনগুলোকে কেটে নিব। এখন আমি এসি কর্ডের একটি তার লাগিয়ে দিব আমি বুস্টারের সাথে। এবং এসি কর্ডের পরের তারটি লাগিয়ে দিব আমি ডায়োডের প্লাস মাইনাস সাইডে। তো আমার এখানে এসি কর্ড লাগানো হয়ে গেছে। আমি এখন এটাকে সাইড করে রেখে এখানে নিয়ে নিব আমি একটি 18 ওয়াট এলইডি। তারপরে এখানে আমি নিয়ে নিব তার। এখন আমি এলইডির পজিটিভ সাইডে পজিটিভ তারটি লাগাবো এবং নেগেটিভ সাইডে আমি নেগেটিভ তারটি লাগাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস এবং এখানে দেখতে পাচ্ছি মাইনাস। এখন আমি এলইডি বাতির পজিটিভ তারটি লাগিয়ে দিব আমি ডায়োডের পজিটিভ সাইডে। এবং পরের তারটি লাগিয়ে দিব আমি ডায়োডের নেগেটিভ সাইডে। তো আমি কিন্তু এখানে নেগেটিভ পজিটিভ তারটি কিন্তু লাগিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে এখানে উল্টা পাল্টা না হয়। আপনারা যদি এখানে উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু এখানে এলইডি লাইটটা কিন্তু জ্বলবে না। তো এখন কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ডাইভার সার্কিটটি তৈরি করা হয়ে গেছে। এখানে আমি কারেন্টের বোর্ড নিয়ে নিব এবং এটাকে আমি এখন চেক দিব। কারেন্টে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু চমৎকারভাবে লাইটটি জ্বলে উঠছে এবং অনেকটা আলো দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরেকটা কথা বলে রাখি, এখানে কারেন্টে দেওয়া অবস্থায় কিন্তু আপনারা ডাইভার সার্কিটে হাত দিবেন না, তাহলে কিন্তু শর্ট খাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত শেষ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।